আপনি একটু দাঁড়ান শুনে। আসসালামু আলাইকুম হযরত, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক অনেক ভালো রাখছে। জি, কোথা থেকে আসছিলেন? আমি আসছি হলো আশুলিয়া সাভার থেকে, আশুলিয়া থেকে আসছি। আসলে সাভার থেকে কি করেন? আমি মসজিদে খাজমত করি। মসজিদ থেকে, মাশাআল্লাহ। আমরা একজন ইমাম সাহেবকে পেয়েছি, তো তার কাছ থেকে আমরা কিছু জানবো। জি, যদি ইজতেমা সম্পর্কে কিছু বলতেন, বা এই যে এসে আমরা কি শিখলাম, অথবা যারা না আসছে তারা কি মিস করেছে বা তাদের আসা উচিত কিনা। আসলে এই ব্যাপারটি হচ্ছে কি, ইজতেমা এমন একটা জায়গা, এটা হলো আমরা যারা বাংলাদেশে আসি, আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের হলো এটা আবেগের জায়গা। এখানে আসলে যারা কিছু না জানতে পারে, কিছু না শিখতে পারে, তারা যদি এখানে আসে, আল্লাহর রাস্তায় বের হয়, ইনশাআল্লাহ তারা ইসলাম কি এবং ইসলাম ধর্মে কি আছে সব কিছু A to Z সব শিখতে পারবে। আমি যারা আসে না তাদেরকে বলবো, আপনারা আলেম ওলামাদের সহবতে আসেন, আলেম ওলামাদের সাথে আসেন, আপনারা সব শিখতে পারবেন ইনশাআল্লাহ। সাংসারিক যে কোনো বিষয়ে ইনশাআল্লাহ আপনারা ইজতেমার ময়দানে আসবেন, ইজতেমার ময়দানে আসলে জামাতবদ্ধ হয়ে আসবেন, সব কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা হযরত, তো এখান থেকে এসে যারা আমজনতা আছি, যে খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের লাইফে খুব দরকার, চারটা জিনিস বলবেন যে এই চারটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, কাজে আসবে খুব বেশি। এখানে ইম্পর্টেন্ট সব কিছু, ইসলাম অর্থ হলো সব কিছু ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইমান আকিদা। এখানে যে বিষয়টা, এটা হলো আমাদের ইমানটা এত দুর্বল, আমাদের ইমানটা কখন যায় কখন আসে আমরা বুঝতেও পারি না। এখানে আসলে আমরা যদি আমলের উপর থাকি, একটা মানুষ যদি আমভাবে থাকে সে কখনো নামাজ পড়তে পারে না। আর যদি জামাতবদ্ধ হয়ে আসে, তার খানা পিনা সব কিছু নবীর সুন্নত অনুসারে হয়, সব কিছুই। এখানে আসলে আমরা আসলে যারা পুরুষ মানুষ আছে, আমাদের দাইমি সুন্নত কয়টা এটাও কিন্তু মানুষ জানে না। এখানে আসলে সব কিছু শিখতে পারবে। তো আমি সকলকে অনুরোধ করবো, সকলে ইজতেমার ময়দানে আসবেন, শিখবেন ইনশাআল্লাহ, এটাই। আচ্ছা, এই যে ইজতেমায় যে আমরা আসলাম, তো আসার পর এখানে তো অনেক মানুষ, তো এটা মেনটেন হচ্ছে কিভাবে বলেন তো? এত ভিড়ের মধ্যে যে আমাদের ওযু বলেন, গোসল বলেন, পরে হচ্ছে যে আমাদের খাবার দাবার, পাক শাক, তো এগুলো কীভাবে মেনটেন হচ্ছে? এখানে যে বিষয়টা হচ্ছে, আমাদের যে মুরব্বী যারা আছে তারা সব কিছু এগুলো মেনটেন করেছে, এবং আমাদের পুলিশ প্রশাসন যারা আছে তারাও আমাদেরকে হেল্প করতেছে। তারা বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগাইছে, এবং তারাও মানে আমাদের মতো পরিবেশে আমাদের সাথে মিশে তারা আমাদেরকে অনেক হেল্প করতেছে। এবং যারা সাথে আছি, একে অপরের প্রতি ভালোবেসে, কেউ কাউকে আঘাত করতেছে না, কেউ কাউকে কষ্ট দিতেছে না, নিজের সেফ নিয়ে নিজে সবাই চলতেছে। এই যে খানাপিনা হচ্ছে সুন্নত অনুসারে, সব কিছু যা হচ্ছে সব সুন্নত অনুসারে। যেমন খানাপিনা, একজন আরেকজন বাইকে ডাকে খানার জন্য, কেউ যদি না খায় তাদেরকে ডাকে। এটাই হচ্ছে আমাদের মূল এটাই আমাদের ভালো লাগে সবচেয়ে বেশি, হলো এটাই আমাদের সবচেয়ে বেশি পছন্দ। আচ্ছা, লাস্ট আরেকটা, এটা হচ্ছে যে এই যে ইজতেমা তো এবার হচ্ছে দ্বিতীয় পর্বে আমরা আসছি, তো এই দ্বিতীয় পর্ব করাতে আমাদের কতটুকু সুবিধা বা অসুবিধা হয়েছে যদি একটু বলতেন। আমাদের দ্বিতীয় পর্বে আমাদের যে ইজতেমাটা, আপনারা সকলে অবগত আছেন যে আমাদের যে কোনো একটা ঝামেলা হয়েছে। এখন আমাদের যদি 64 জেলা একবারে দেওয়া হতো, তাহলে আমাদের জন্য অনেক অনেক কষ্টকর হয়ে যেত। এই জন্য যারা ঢাকা আছে, যেমন ঢাকার আশেপাশে আছে, তাদেরকে দেওয়া হয়েছে দ্বিতীয় পর্বে। আর যারা আছে দূরের আছে, তাদেরকে দেওয়া হয়েছে আগে। এখন আমাদের যারা 43 জেলা আগে হয়ে গেছে, তারাও খুব রিল্যাক্সে করতে পারছে। এখন যারা আমাদের 21 জেলা, আমরা খুব রিল্যাক্সে চলাফেরা করতে পারতেছি, গাও গোসল, খানা দানা, নামাজ সব কিছুই খুব রিল্যাক্সে করতে পারছি। তো মুরব্বীদেরকে এই জন্য মুবারকবাদ যে আমরা খুব রিল্যাক্সে সব কিছু করতে পারতেছি, কেউ কাউকে আঘাত দিচ্ছে না, কেউ কাউকে কষ্ট দিতেছে না, এটাও সবচেয়ে বেশি ভালো লাগছে। আমি এখানে আসার পর আমিও তাবলিগে আসছি সাভার থেকে তো এই ইমাম সাহেব কিন্তু সাভার থেকে আসছে। তো এখানে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম, যে এত বড় জামায়াত, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মুসলমান, যে ছোট থেকে বড়, বয়োবৃদ্ধ, তো সকলে এখানে আসছে। তো এখানে কোনো কোলাহল নেই, মানে এর কারণটা কি? আমাদের লিডারটা কি? মানে আমরা কার কমান্ডে এত সুন্দর নীরবতায় এই সুশৃঙ্খলভাবে আমরা এটা পরিচালনা করতে পারছি, বলবেন একটু? এটা হলো আমার নবীর আদর্শ, এটা হলো আমার নবীর আদর্শ। নবীর আদর্শ আছে বিদায় সবাই সুশৃঙ্খলভাবে চলাফেরা করতেছি, কেউ কাকে, এটা তো নবীর একটা হাদিস, আদর্শ। আমরা কাউকে কষ্ট দেব না, খুব সুশৃঙ্খলভাবে একে অপরের প্রতি ভালোবাসা। আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলমান আর এক মুসলমানের ভাই, আমরা ভাই ভাই হিসেবে আমরা এখানে চলাফেরা করতেছি। আচ্ছা হযরত, আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন, এবং আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল। যে হযরত কেমন আছেন? জি ভাই, জি ভালো আলহামদুলিল্লাহ। জি, কোথা থেকে আসছিলেন, কোন জেলা থেকে? কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ বা ভৈরব, আমাদের সাবেক রাষ্ট্রপতির জেলা থেকে। তো এই তৌহিদি জনতার উদ্দেশ্যে যদি কিছু বলতেন। কি বলবো, ইনশাল্লাহ আমি আসলাম, কালকে বিকালে আসলাম। আসি আমি প্রতি বছর ওই টঙ্গী ময়দানে আসি 3 দিনের জন্য, কিন্তু এবছর আমি 3 দিনের জন্য পারছি না, আসতাম। কালকে বিকেলে আসলাম, ইনশাল্লাহ অনেকটা ভালো লাগছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এই যে আমরা যে এখানে আসছি, এখানে কোনো খারাপ লাগার কোনো দিক আছে কি বলেন? জি না,
পুরোটাই ভালো লাগার দিক। আসলে এখানে খারাপ লাগার কোনো দিকই নাই। তো সকলে তৌহিদি জনতা আসছে, একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা। নিজের টাকা খরচা করে আমরা এখানে আসছি এবং নিজেরা হচ্ছে নিজেদের যে পাক শাক বলে, এটা কিন্তু আমিও জামাতে আসছি, আমরা নিজেরা ভাগ ভাগ করে নিয়েছি, খাদিমগিরি নিজেরা পাক শাক করে নিচ্ছি এবং নিজেরাই খাবার খাচ্ছি এবং আমিরের যে নির্দেশ সেই অনুযায়ী কিন্তু আমরা এই সুন্নতেও চলাফেরা করছি। যে হজরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোথায়? নোয়াখালী বেগমগঞ্জ। নোয়াখালী বেগমগঞ্জ। আমাদের ক্যামেরার পিছনে যে আছে সেই ভাইয়ের বাড়ি হচ্ছে নোয়াখালী, ইমন ভাই। আচ্ছা জি বলেন, তৌহিদি জনতার উদ্দেশ্যে কিছু বললেন। আলহামদুলিল্লাহ, আমার এই ইজতেমায় আর কোনো সময় আমার লাইফে আজকে এই প্রথম, আর কোনো সময় আসা হয় নাই। আর আমি যে আসার কোনো কথাই ছিল না। আমি আসার পথে আসার আগে খুব যেদিন আসার কথা আর কি, ওই দিন খুব অসুস্থ ছিলাম আর কি, জ্বর অনেক অসুস্থ ছিলাম। তো আসার পর আলহামদুলিল্লাহ যখন এখানে আসলাম, মাঠে আসলাম ইজতেমাতে, তখন আলহামদুলিল্লাহ খুব অসুস্থ একেবারে খুব অনেকটাই সুস্থ হয়ে গেলাম আর কি। আর আসার পথে আলহামদুলিল্লাহ আজকে যেহেতু শেষ দিন, মুনাজাতের দিন, অনেকটাই ভালো না, সবগুলি মিলেমিশে আমরা সাথী ভাই একজন অপরকে যে ভালোবাসা, যে স্নেহ, যে আন্তরিকতা সিস্টেম, খুব ভালো লাগছে। সব কিছু মিলে অনেক খুব ভালো লাগতেছে আমার থেকে। আসার আমি যে ভালো থেকে যে ভালো লাগতেছে, এটা চিন্তা করে ভাই আর কি। আমি চিন্তা করতে পারিনি যে এতটুকু ভালো লাগবে, এত আন্তরিকতা, এত ভালো লাগবে, এটা আগে কল্পনা করি নাই। খুব ভালো লাগতেছে। বিয়ে শাদী করছেন? জি না। আচ্ছা, এই ইজতেমার মধ্যে তো সকল বয়সী আসি, তো বিয়ে একটা ফরজ জিনিস। যারা মুরব্বীরা আছেন নোয়াখালীতে গেলে দেখবেন বিয়ে শাদীর ব্যবস্থা করে দিবেন সহজ করে, ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে এসে আমরা কি কি শিখতে পেলাম বলেন, কি কি শিখতে পারছেন? এখানে আসার পর আমাদের নবীজির আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং ইসলামের যে আইন, যেভাবে চলার উদ্দেশ্য, নবী করিম সাল্লামের সুন্নত অনুযায়ী কীভাবে চলতে হবে, কীভাবে খাওয়া খাইতে হবে, কীভাবে ফর্সা পায়খানা জোর ইত্যাদি ইত্যাদি, যেভাবে নবীর প্রতিটি পর্যায়ক্রম যেভাবে চলতে হবে, সুন্নত তরিকায় চলার, সেগুলো অনেকটাই শিখতে পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি পড়াশোনা করেন কোথায়? মাদ্রাসায় নাকি স্কুল? এখন পড়ছিলাম আর মাদ্রাসা একসময় পড়ছিলাম, আর এখন কম্পিউটার সেন্টারে কাজ করতেছি আর কি, কম্পিউটার। আচ্ছা ঠিক আছে, ইন্টারভিউ শেষে আপনি আমার সাথে দেখা করবেন, কারণ আমার একটা প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম হযরত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। যে কোথা থেকে আসছেন? বরিশাল বলা। বরিশাল বলা। তো এখানে এসে আমরা কি শিখতে পেলাম, বা যারা আসে নাই তাদের কি আসা উচিত কিনা? যে যারা আসে না তাদেরকে আসা উচিত। আর আমরা যারা আছি অনেক নবীজির আদর্শ, ইসলামের প্রতি চলা, এগুলা শিখলাম, অনেকটা ভালো লাগলো। জি, বাস্তবায়ন দেখতে পারছি। আচ্ছা, এখানে এসে কি কি শিখতে পেলেন একটু বলবেন তো? 4টা পয়েন্ট বলেন, 4টা গনে গনে। এমনি দুজন একসাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়া, পর হচ্ছে মস্ক, যে ছোট এরকম একসাথে খাওয়া, এক প্লেটে খাওয়া, কি কি ভালো আছে, কি কি ভালো দিক, যে এহসান করা, যে সকলে মিলে কাজ করা। অন্যান্যভাবে ধরেন কোনো একটা পার্টি করলে কিন্তু আমাদের কি বলে এটাকে, যে ভলান্টিয়ার ভাড়া করতে হয়। এখানে কিচ্ছু করতে হয় না। তো এই ধরনের আপনার কয়টা পয়েন্ট, 4টা পয়েন্ট বলে আমাকে আপনার এখানে কি শিখতে পেলেন? শিখলাম আমরা সবাই মিলে কাজ করি, তাতে কোনো একটা কষ্ট হইতেছে না, একবার ঝগড়াবাদী হয় না। ওই বড় প্লেটে খাইতেছে সুন্নত অনুযায়ী, দস্তর বিষয় খাইতেছে, মিল মোহাব্বত অনেকটা ভালো। একজনের বিষয় বাড়া যায়, কেউ বিষয় পারে না, এবারে জায়গা দেয় যে বসো শো, কষ্ট হইতেছে না। তো এমন আর হযরত, আপনি একটু এদিকে আসেন তো। আপনি তো মনে হয় যে খুব সিনিয়র পার্সন আমাদের, মুরব্বীদের মধ্যে। তো যেমন হচ্ছে আপনি হচ্ছেন একটু ডিফারেন্ট ইন্টারভিউ দিবেন, কারণ তাবলীগটাকে অনেকে বুঝে না, যে প্রথমত কয়দিন লাগানো, 3 দিন লাগানো, পর হচ্ছে 1 চিল্লা, পর হচ্ছে 1 সার। তো আপনি হচ্ছে এই রিলেটেড বলেন। হ্যাঁ, প্রথমত আপনি যে ইচ্ছা ওইটা বলেন, এরপর ওইটা একটু রিলেটেড। আসসালামু আলাইকুম হযরত, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। জি, কোথা থেকে আসছেন? জি, আমার দেশের বাড়ি জামালপুর, আশুলিয়া থেকে আসছি আর কি। ও আচ্ছা আচ্ছা, আশুলিয়া, সাভার থেকে। হ্যাঁ, একটা বড় জামাত নিয়ে আসছি আমরা। আচ্ছা ঠিক আছে, তৌহিদি জনতার উদ্দেশ্যে কিছু বলার থাকলে। তৌহিদ জনতার উদ্দেশ্য যে আসলে ভাই, আমরা তো ইমান আমলের কথা শুনতেছি। আসলে ইমান আমল এটাকে শিখতে হলে একটা নির্দিষ্ট নিয়ম আছে, এমনি এমনি কোনো কিছু আসে না। যেমন মুরব্বীরা বলে প্রথমে 3 দিন লাগানো, তারপরে 1 চিল্লা লাগানো, তারপরে 3 চিল্লা লাগানো। তবে পুরাপুরি কাজ শিখতে হলে মুরব্বীরা যেটা বলে যে একসাথে 3 চিল্লা লাগাইতে হবে। হ্যাঁ, আর মোটামুটি এই জিনিসটাকে অনুধাবন করতে হলে 3 দিন যাইতে হবে তাকে। 3 দিন যাওয়ার পর তার ভিতরে একটা আগ্রহ জমবে, ভালোবাসা জমবে, আসলে এখানে কী হয়। 3 দিনে মোটামুটি তার একটা ধারণা অনেকের পাল্টে যায়।
তখন তার ভালো লাগে যে না 3 দিন যেহেতু এরকম আমার আমল কিছুটা হলো পরিবর্তন করতে পারছি, তখন সে 40 দিন আবার আগ্রহ হয়ে যায়। 40 দিন তখন চলে যায় আল্লাহর রহমতে। 40 দিন অর্থ যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছে যে একটা মানুষের পরিবর্তন আসা সম্ভব। যেমন তিনি একটা মানুষকে সৃষ্টি করার পর প্রথমে বীর্য থেকে রক্ততে পরিণত করেন 40 দিনে, আবার এই রক্তকে 40 দিনে গোস্ততে পরিণত করেন। অর্থাৎ আল্লাহ তাআলা একটার পর একটা পরিবর্তন ঘটান। এই হিসেবে মুরব্বীরা ওই দিকে লক্ষ্য করে যে একটা মানুষের চরিত্র আখলাক যদি পরিবর্তন ঘটাইতে চায় তাকে 40 দিন মেহনত করতেই হবে, তাহলে পরিবর্তন আসা সম্ভব ইনশাল্লাহ। আচ্ছা 40 দিন এটাকে আপনারা কি বলেন মানে আপনাদের ভাষায়? এক চিল্লা। এক চিল্লা। এক চিল্লা। আচ্ছা আচ্ছা, এই 40 দিনের পর 40 দিনের পর যখন সে 40 দিনে একটা মোটামুটি তার ভিতরে আগ্রহ জমলো, তার মুরব্বীরা বলেন এই কাজটাকে পরিপূর্ণ কোর্স করতে হলে তোমাকে 3 চিল্লা দিতে হবে, অর্থাৎ 4 মাস লাগাইতে হবে, তাহলে মোকাম্মাল তুমি এই দিনের একজন পথের প্রতীক হইবা। আচ্ছা এত লোড হচ্ছে যে 1 সাল। 1 সাল এটাকে উলামাদের জন্য এটা বেশি জরুরি যে উলামাদের 40 দিনও কিছু হবে না, না ওনারা কাউকে ফায়দা দিতে পারবে না ওনাদের থেকে ফায়দা নিতে পারবে। এই জন্য হযরত উলামায়ে কেরাম বলে তুমি যদি উম্মতকে ফায়দা দিতে চাও বা ফায়দা উঠাইতে চাও তাহলে কমপক্ষে তোমাকে 1 সাল লাগাইতেই হবে ইনশাল্লাহ। আচ্ছা এই যে তাবলিগে আসার পর আমি দেখলাম যে সকলে এক প্লেটে খাচ্ছে, এটা কিভাবে? সাধারণত বাসা বাড়িতে 2 জন কিন্তু এক প্লেটে খায় না, আমরা ঘৃণা করি। তো এখানে এটা আমরা কিভাবে দেখছি বা কতটুকু ভালো লাগছে? হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে যে আল্লাহ তাআলা জামাতের উপর রহমত নাজিল করেন। আমরা যদি মনে করি কিভাবে রহমত, বলে একটা রহমত শুরু হয়ে যায় যে একসাথে খাওয়ার পরিবেশ তার দিলের ভিতরে আইসে যায়, বলে আল্লাহর রাসূলের একটা বড় সুন্নত। হ্যাঁ, সে যদি একে একে খাইতেও চায়, যখন সুন্নতের আমল 10 জন করে তার ভিতর সুন্নতের আমল করার উপর তার আগ্রহ চলে আসে। এটাই একটা জামাতের উপর রহমত আল্লাহ তাআলার। শুধু এক প্লেটে খাওয়া না, যতগুলো সুন্নত সে যদি আলাদাও থাকতে চায়, জমায়েতের কারণে জামাতের কারণে ওই রহমত বরকতটা পড়ার কারণে সেও সুন্নতের ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হলো জামাতের বরকত। যে ভাই কিছুক্ষণ আগে এক সাথীকে প্রশ্ন করেছিল, ভাই জামাতে আসা কি সুবিধা, একা কি আসা সুবিধা? ভাই একা আসলে না আমলে জড়তে পারি, না কোনো সুন্নত আমল করতে পারি, আর মানুষের পিছনে তো শয়তান লেগেই আছে, তাকে চতুর্দিক ঘুরাইতে থাকে। আর জামাতের কমান্ডার হলে কমান্ডার মানতে সে বাধ্য। এখানে কি হয়, প্রত্যেকটা কাজ বাধ্য হয়েও হলো আল্লাহ রসুলের সুন্নত মতো করতে পারি। যখন 2-1টা করে ফেলি আমার ভিতরে নূর চলে আসে, বাকিগুলো এমনি সহজ হয়ে যায়। এটা জামাতের বরকত। এদিক সেদিক ঘোরার সুযোগ থাকে না, জমে এই বয়ানগুলো আমরা শুনতে পারি। আচ্ছা তো এখানে আরেকটা বিষয় যে ধরেন 1 সাল 3 দিন তো সাধারণত অনেকেই লাগায়, 3 দিন পর হচ্ছে চিল্লা যেটা বলে 40 দিন। তো অনেকে কিন্তু অনেক অজুহাত দেখায়। তো এই অজুহাতটা আমাদের কতটুকু বাস্তবিক? যে ধরেন যে আমার ব্যবসা আছে, আমার চাকরি আছে, গেলে লস হবে, তো তাবলিগে গেলে আমার আসলে এটা ব্রেকআপ কীভাবে বা এ বিষয়ে যদি কিছু বলতেন, যাতে আমাদের যেই দর্শক আছে তারা উদ্বুদ্ধ হতে পারে। তো গেলে আমাদের প্রফিটটা কি এবং আমার যে লস হচ্ছে এটা কীভাবে কাভার হবে? এটা আসলে যে আমরা যখন অসুস্থ হই, বাচ্চাকে বা অন্য ভাইকে যে তাকে একটা তিতাযুক্ত ওষুধ খাওয়াইতে হয়, কিন্তু সে খাইতে চায় না, কিন্তু যখন তাকে জোর করি ধরে খাওয়ানো হয় অথবা অপারেশন করানো, তারপরে কিন্তু সে ভালো হয়ে যায়, তখন সে বুঝতে পারে না ওনাদের এই জোর করা, এই ধরাটা, এই আশাটা, এই যাওয়াটা আমার জন্য উপকারী হয়েছে। যদিও ক্ষণস্থায়ী সময়ের জন্য আমাদের একটু ক্ষতি হয়েছে, খারাপ লাগছে, ব্যথা পাইছি, একটু এরকম খুবই খারাপ লাগে, তারপরও যখন তারা ধৈর্য আমারে খাওয়াইছে, ভালো হয়েছি, তাদের জন্য দিল থেকে দোয়াইছে। কারণ দিনের ক্ষেত্রেও এরকম, প্রথম যাইতে মনে চাই না যে 40 দিন আমি কিভাবে লস করি, আমার একদিন ব্যবসায় দেখলে 1000 টাকা লাভ, কিন্তু যখন তাকে ধৈর্য জোর করে কোনো মতন 5 দিন হলো লাগাই দেওয়া হয়, তখন সে এরকম মজা পায়। তাদের জন্য এইভাবে দোয়া করে যে মুরব্বীরা আমাদেরকে আগের থেকে আরও তাশকিল করে 40 দিন কেন পাঠাইলো না? যদি আমরা পচতাম 40 দিন ঢুকতাম, তাহলে আমরা আগের থেকে আরোই মজাটা পাইতাম। আল্লাহু আকবার। তো আজকে তো হচ্ছে ফাইনাল মোনাজাত, তো আপনারা আমার জন্য দোয়া করবেন। অবশ্যই ইনশাল্লাহ আমরা সকল মুসলমানের জন্য, সারা পৃথিবীর মাটির নিচে উপরে সবার জন্য দোয়া করার জন্য এখানে সমবেত হয়েছি। আর এটি হলো মুমিনের কাজ, নিজের জন্য দোয়া করব, নিজের জন্য যতটুকু দোয়া কবুল না হবে অন্যের জন্য দোয়া করলে তাড়াতাড়ি সেটা নিজের জন্য কবুল হবে। আচ্ছা আমরা এখানে মোটামুটি কয়েকজন জমায়েত হয়ে গেছি, হয়তো বা আমিন বললে বা এই যে দোয়া করলে এটা কিন্তু কবুল হয়। তো আমি খাস করে আমার এবং আমার এই যে ক্যামেরা ধরেছে ইমন ভাই, তিনি একজন ব্যবসায়ী, তো তিনি চাচ্ছিল এখান থেকে গিয়ে যাতে সফল একটা ব্যবসা করতে পারে। হুজুর আমি চাই আপনি তার জন্য একটু দোয়া করে দেন খাস করে। অবশ্যই আল্লাহ তাআলা দিলের মাকসাদ যেন ইমন ভাইকে কবুল করে, ব্যবসার মধ্যে তারাক্কি দান করে আল্লাহ তাআলা। তবে আল্লাহ তাআলা সুন্নত মোতাবেক, শরীয়ত মোতাবেক এবং সুন্দরভাবে
শরীয়ত মোতাবেক আল্লাহ তাআলা যেন ব্যবসা করা তার দিলের মধ্যে জজবা জমায় দেয়, আল্লাহ যেন কামিয়াব দান করে। কারণ দিনের মধ্যে জজবা, সুন্নতের মধ্যে জজবা, আল্লাহ তাআলা যেন ওই অনুযায়ী কাজ করে বড় একজন সফল ব্যবসায়ী হিসেবে আগামী ইস্তেমায় যেন আমি শুনতে পারি আমরা মিডিয়া। আমিন। ঠিক আছে হজরত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, যদি ইস্তেমা সম্পর্কে কিছু বলতেন, বা আমরা কি শিখতে পেরেছি এখানে এসে, আমরা কি জানতে পারলাম? ইজতেমা সম্পর্কে যে একটু আগে ভাই কথা বললো যে একলা একলা আসলে কি ফায়দা আর জামাত বান্দা আসলে কি ফায়দা, তো বড়রা এরকমভাবে আমাদেরকে বুঝাইছে যে একটা ছাগলের বকরির পাল যদি নিয়ে যায় আর ওই পালের থেকে যদি একটা বকরি পিছন পড়ে যায় তো ওই বকরিটাকে বাঘে ধরার সম্ভাবনা আছে। আর এরকম বাদে যে আমরা ওই বড়রা উপমা দিয়ে বুঝাইছে যে যখন কাফেলার সাথে মানুষ আমরা আসি তখন একটা ভাইয়ের একটা সাথী ভাইয়ের যদি কোনো সমস্যা হয় তাহলে সবাই মিলে তার সমস্যাটা সমাধান করা সম্ভব। আর একা একা আসলে তার আপদ বিপদ হইলে এটা কোনো সম্ভব না, ঠিক না? ওই ছাগলের বরকির পালের মতন, যেমন পালের থেকে একটা ছুইটা গেলে তারে বাঘে ধরা সম্ভব, একলা একলা আসলে তারে বাঘে ধরা সম্ভব। বলে কেরম বাঘ? শয়তান হইল মানুষের বাঘ। একা একা যখন আসে শয়তান তারে ভালো কাজের থেকে ঘুরাইয়া খারাপ কাজে নিয়ে যায়। এজন্য দোস্ত বুজুর্গ, এই কাফেলার সাথে আসলে এরকম লাভ, যেমন ছাগলের বরকির পালের মতন তারা নেওয়া সম্ভব না। ঠিক আছে, ধন্যবাদ। সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম হজরত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ধরতেছে। আচ্ছা, মুরব্বি দেন। হুজুর আসসালামু আলাইকুম হজরত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, সবাই ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো। জি, জনতার উদ্দেশ্যে যদি কিছু বলতেন। এখানে ইজতেমা ময়দানে যে এসে মানে আমরা বয়ান শুনতেছি, আল্লাহ রাস্তা লাখো লাখো মানুষ বাইর হইতেছে, তারা আল্লাহ রাস্তা বাইর হইতেছে। আর আমরা যারা আসছি, যারা আমরা ঘরে ফিরে যাব, তারা আল্লাহ রাস্তা বাইর হইতে পারি নাই, কিন্তু যারা আল্লাহ রাস্তা বাইর হইতেছে তাদের জন্য যেমন আমরা দোয়া করবো, তারাও আমাদের জন্য দোয়া করবে। আজকেও মানে দোয়ার মধ্যে দোয়া হবে। আর আমরাও তাদেরকে ঘরে বসে থেকে অথবা মসজিদে তাদেরকে আমরা নুসরত করব। নুসরত যদি করতে পারি আমরাও তাদের মতো সওয়াব পাইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তৌফিক দান করে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে আরেকটা বিষয়, আমার না একটা কৌতূহল আছে যে, সরি আমার না মানে মানুষের একটা কৌতূহল আছে যে যারা না আসছে এখানে, যে এত বড় বিশ্ব ইজতেমা, যে লাখ লাখ মানুষ হয়, তো এই যে এত বড় আঞ্জাম কিভাবে তৈরি হয়? এখানে কত টাকা মানে নিজেদের ইনভেস্ট করতে হয়, নাকি লোক ভাড়া করতে হয়, বা এই প্যান্ডেলগুলো কিভাবে হয়, বা আমরা কিভাবে আসি? আলহামদুলিল্লাহ, এটা সকল ফিসাবিলিল্লাহ আল্লাহ রাস্তা সকলই নিজ খরচে আসে, এবং সবাই আল্লাহ রাস্তা সবাই প্রফুল্ল মনে সবাই খরচ করে। আর যারা বড় বড় ব্যবসায়ী আছে, বড় বড় মানে পয়সাওয়ালা আছে, তারাও নিজ খরচে নিজেই খরচ করে, এবং আল্লাহ রাস্তা তারা খরচ করে নিজেই খরচ করে। এর মানে হচ্ছে এই এত বড় বিশাল প্যান্ডেল তৈরি করার জন্য কোনো লোক ভাড়া করতে হয় না। লোক ভাড়া করতে হয় না। আল্লাহর রাস্তা আল্লাহর পাক ওই লোক তৈরি করে দেয়। লাখপতি কোটিপতিরা তারা দৌড়ে আসে, এবং যারা বড় বড় পয়সাওয়ালা আছে তারা আরও বেশি দৌড়ে আসে, এবং সকালেই নিজ খরচে আসে, এবং সবাই নিজের টাকা খরচ করাটাকে নিজের ভাগ্যবান মনে করে, এবং সকলেই নিজের পকেটের টাকাটা যতই খরচ করতে পারে। আমরা শুনছি যে আল্লাহ মুরব্বীরা বলে যে 1 টাকা আল্লাহ রাস্তা খরচ করলে 7 লাখ টাকার সোয়াব। তো এই সোয়াব দার মাধ্যমে সে মানে যোগ দেওয়ার জন্য, সবাই খরচ করার জন্য সবাই পাগল পাড়া। হ্যাঁ, সবাই খরচ করে, সবাই নিজের খরচই করে, কিন্তু কেউ কারে উদ্বুদ্ধ করে না যে আপনি খরচ করতে হবে। কেউ কারোর জন্য টাকার জন্য বলে না, নিজেই টাকার জন্য তারা দৌড়ে আসে, এবং নিজেরই তৈরি আসে, নিজেরা তৈরি। ঠিক আছে হজরতকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা অনেক মূল্যবান কথা শুনতে পেলাম। তো আরেকটা বিষয়, ধরেন এই যে আমরা যে ইজতেমায় আসলাম, এই 3 দিন, এই 3 দিনই কি আমাদের শেষ, নাকি এরপর কোনো কার্যক্রম আছে? এলাকায় গিয়ে আমরা কি করব, বা আমরা কি শিক্ষা দিতে পারি? আমাদের কার্যক্রম তো যে এই যে প্রথম বলা হলো, বয়ান শুনলাম যে তারা আল্লাহ রাস্তা বাইরে হইতেছে, তারা আল্লাহ রাস্তা তো বাইরে যাবে, জায়গায় জায়গায় কাজ করবো, মহল্লা কাজ করবে। তা আমরা যারা বাইরে হইতে পারি নাই, আমরা ঘরে চলে যাব। তো আমরা তাদেরকে নুসরত করব, আমরা তাদের সাথে জড়বো, কাজে জড়লে আমরা এমন মনমানসিকতা তৈরি নিয়ে যাব যে তারা আল্লাহ রাস্তা বাইরে গেছে, একদল তো বাইরে গেছে, আর আমরা যেটা বাইরে হতে পারি নাই আমরা তাদেরকে সাহায্য করব, তাদেরকে নুসরত করব। একদল বের হয়েছে বলতে এই ইজতেমা থেকে কি বলে এটা, চিল্লা একটু বলেন তো। চিল্লা, কেউ 4 মাস, কেউ 1 চিল্লা
বাইরে হইতেছে, এটা হচ্ছে ইজতেমা থেকে রেডি হয়ে বের হয়ে যাবে এরকম। বাইরে হইতেছে, তারা তো নগদ নগদ বাইরে হইতেছে। এর মানে হচ্ছে ইজতেমা আসলে আপনার দুইটা ওয়ে, এক হচ্ছে যে সকালে জমায়েত হওয়ার পর এখান থেকে আবার আলাদা জামাত করে তারা দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় দাওয়াত দেওয়ার জন্য, আর যারা নিজের ঘরে ফিরে যায় তারা আবার সেখানে গিয়ে কার্যক্রম চালাবে, সেটাই বলছিলেন। হ্যাঁ, সেখানে গিয়ে কার্যক্রম করবে, কারণ তারা তো মহল্লে যাবে, তারা তো সারা বাংলাদেশে যে সারা বিশ্বেই যাবে। তো ইনশাল্লাহ সারা বাংলাদেশে তো সারা বিশ্বে এই কাজের আল্লাহ পাক নিজাম তৈরি করে দিয়েছেন, সারা বিশ্বে এই কাজ হচ্ছে, পুরা মহাদেশ 7 মহাদেশে এই কাজ চলছে। আর এই কাজ তো আমরাও করব, আমরা এই মন মানসিকতা নিয়ে তৈরি নিয়ে যাব, তা আমরাও এই কাজ করব। আজকে যাইতে পারি নাই, আগামী ইজতেমায় যাব, অথবা তাদের কথা শুনি না আল্লাহ রাস্তা দলের দল বাইরে হবে ইনশাল্লাহ। এই মন মানসিকতা নিয়ে আমরা এখান থেকে যাব, আমরা কিন্তু বাইরে হতে পারি। ধন্যবাদ। তো এই ইজতেমা আসছি সকলের জন্য দোয়া করি, বিশেষ করে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলের জন্য দোয়া করো, পুরা মুসলিম জাহানের জন্য আমরা সবাই দোয়া করব, আর ইসলামের মধ্যে দোয়া হবে ইনশাল্লাহ, আমরা দোয়ার মধ্যে শরীক থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম হযরত, কেমন আছেন? আছি ভালো, আমি ভালো আছি। জি আলহামদুলিল্লাহ ভালো। জি কোথা থেকে আসছিলেন? আমি জিরাবাদ যাচ্ছি। জিরাবো সাভার থেকে। আচ্ছা মাশাল্লাহ। তো আপনি কি করেন? আমি ব্যবসায়ী। ব্যবসায়ী। তো একজন ব্যবসায়ী দেখতে পাচ্ছি চলে আসছে। তো এখানে এসে আমরা কি শিখতে পেলাম বলেন তো? আমাকে ধর্ম, আমার নামাজ কেমন, আমরা বয়ান শুনতেছি। আচ্ছা ঠিক আছে। এই যে আমরা যে এখানে আসছি, তো আপনি তো একজন ব্যবসায়ী, বাসায় রান্না বাড়া করে কে? অবশ্যই ওয়াইফ অথবা মা বোনেরা। হ্যাঁ, তো এখানে আসার পর কে রান্না করে দিচ্ছে বলেন তো? আমরা নিজেরাই করছি। নিজেরাই করছেন? কিভাবে? আপনারা কতজন আসছেন? আমরা 70 জন। মাশাআল্লাহ, অনেক বড় জামাত, 70 জন। তো এই 70 জন আসলে আপনাদের খাবার অ্যারেঞ্জ হয় কিভাবে, বা কিভাবে এটা তৈরি করেন বলেন? আমরা 4 জন করে আই, কেউ 5 জন এরকম করে আছে। মানে প্রতিদিন 4 জন অথবা 5 জন করে ভাগ করে নেন, এরপর আপনারাই পাক শাক এবং হচ্ছে আমরা কুটাকুটি করি, এরা রান্ধে, একজন কাটে, একজন রান্ধে, এরকম করে সবাই মিলে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। হযরত কেমন আছেন?